শুভ গোধূলি শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? অবশ্য গোধূলির যে বিকেলটা এই সময় সেটা নেই, কিন্তু আমি প্রিয়া চলে এসেছি ব্যান্ড আওয়ার নিয়ে আপনাদের মাঝে কথা বলতে। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধুরা সবাই কেমন আছেন আর কোথায় আছেন, সবাই অবশ্যই যোগ দিয়ে ফেলুন। আপনাদের বন্ধু মানে আমি প্রিয়া লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আপনারা কে কোথায় আছেন, কোথায় থেকে দেখছেন? তবে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটি হচ্ছে, তুমি কি সত্যি সুখী নাকি অভিনয় করছো, এই বিষয়টি নিয়ে। তো এটা একটা খুব সাধারণ প্রশ্ন আজ আপনাদের কাছে, যে তুমি কি সত্যি সুখী নাকি প্রতিদিন একটু একটু করে অভিনয় করছো, সেটা অবশ্যই জানাও। আর সেই সাথে আহ, আরও একটা কথা, যে হাসিটা কি মনের ভেতর থেকে আসে নাকি অভ্যাস হয়ে গেছে শুধু ভালো আছি বলে বলার। আর সেই সাথে আরও একটা কথা, যে সবাই যেন প্রতিদিন একটা চরিত্র পড়ে বের হই, এরকম কি মনে হচ্ছে আপনারও যে আপনিও এরকম হয়ে যাচ্ছেন? কেউ কি সুখের চরিত্র, কেউ আবার শক্ত মানুষের চরিত্র, কেউ আবার আহ, আমার কিছু হয়নি এমন এক অভিনয় করে চলছি। সোশ্যাল মিডিয়ায় তো হাসি, কিন্তু বাস্তবে দেখা যায় যে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলেছে। আহ, তৌসিফ এস কে গেমে, কি ব্যাপার বলুন তো, কে আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর ঝটপট আপনি জানিয়ে দিন আপনি কে, অবশ্যই জানান। আর আজকের বিষয় কিন্তু এটাই, যে তুমি কি সত্যি সুখী নাকি অভিনয় করছো, আপনার কি মনে হয়? আপনার মতামতটা আমি জানতে চাই, ঠিক আছে? আর সেই সাথে আম, যেহেতু বলছিলাম যে বাস্তবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, মানে সোশ্যাল মিডিয়ায় হাসির ছবি দিচ্ছি কিন্তু বাস্তবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, আয়নায় নিজেকে দেখে প্রশ্ন করি কখনো কখনো, বা আপনি নিশ্চয়ই করেন, যে আমি কি আমি আছি, নাকি অন্যদের ভালো রাখার জন্য নিজের সঙ্গে মিথ্যা বলছি। এটাও মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকেই এরকম একটা ভাবনার মধ্যে আছি। তো বন্ধুরা, বন্ধুরা সব কোথায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন এবং আজকের আড্ডাটা মুখর করে তুলুন, সেটাই প্রত্যাশা আপনাদের কাছে আমার। আর সেই সাথে সুখকে আসলে সব সময় হাসি দিয়ে বোঝানো যায়, প্রশ্ন আপনাদের কাছে, নাকি সুখ কখনো কখনো চুপ করে থাকা, নিজের কাঁধে নিজের হাত রাখা? শ্রোতা বন্ধুরা, আজকে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন, একবার ভেবে উত্তর দিন তো। সবসময় তো বলে ফেলি কেমন আছো, ভালো আছি, এটা বলে বেশি, কিন্তু ভেবে দেখছেন কি যে আপনার মধ্যে ভালো লাগাটা বা আম, ভালো থাকাটা একবারে আহ, আছে কি না, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে কারণ অভিনয় করতে করতে নিজেকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় দুঃখ। আর সত্যি মানে মানুষ অভিনয় মানে আমরা যখন টেলিভিশন নাটক রিলস অনেক কিছু দেখছি, কিন্তু সেই সাথে অবশ্যই আহ, মনে হচ্ছে যে তারা দারুণ অভিনেতা, কিন্তু আমরা জীবনের বাস্তবতার সামনে দাঁড়িয়ে তারপরে পথ চলতে, নানা রকম ভাবে হাঁটতে দুলতে সব সময় মনে হয় যে উম, আসলে কি সে ভালো আছে নাকি আসলে অভিনয় করছে, আসলে কি সে জিন্দা আছে নাকি সে আসলে জিন্দা লাশ হয়ে ঘুরছে, সেটাও একটা ব্যাপার। তো মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মহান বিজয় দিবসের দিবস মাসের 17ই ডিসেম্বরে নয়না দিদির অনুষ্ঠানে প্রিয়া দিদির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ব্যান্ড আওয়ার অনুষ্ঠানে নতুন অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনার এই কথাগুলো না আমার কাছে খুব মজা লাগে, যখন আপনি এই কথাগুলো বলেন সত্যি অনেক ভালো লাগে আমার কাছে। তো খুব মজা করে পড়ি আসলে।
যখন আপনিও মজা করেন তখন আমারও মজা লাগে। আসলে আমরা শুধু কথা বলে মজা দিচ্ছি তা না, আপনাদের যে কমেন্টসগুলো আছে সেগুলোও মজা করে পড়তে ভালোই লাগে। তো বন্ধুরা, যেহেতু উম, আজ এই মুহূর্তে নিজের কাছে সঙ্গ সৎ হন, অভিনয় নয় সত্যিকারের অনুভূতি হোক আপনার শক্তি, এটাই প্রত্যাশা করি আমি সব সময় সব বন্ধুদের কাছে। আর সেই সাথে বলতে চাই যে আসলেই কি অভিনয় করে যাচ্ছি আমরা, নাকি সত্যিকারের আম, জীবনটা খুব ভালো চলছে? অবশ্যই জানাবেন বন্ধু। আর সেই সাথে আম, আমার কাছে মনে হয় যে এই যে সত্যিকারের যে সুখী হওয়াটা বা অভিনয় করে চলাটা একটা খুব সাধারণ কিন্তু ভীষণ কঠিন একটা প্রশ্ন। এটা আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আমরা প্রতিদিন হাসির ছবি দিই, স্ট্যাটাস দিই, তারপরে সব কিছু ঠিক আছে দেখায়, ভাব করি। অনেক মানুষ আছে এরকম যে আহ, আমার গাড়ি বাড়ি নেই কিন্তু তারপরেও সে গাড়ি বাড়ির ছবি দিয়ে মানে মানুষকে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি। তারপরে মনে হয় যে খুব একটা সুন্দর অভিজাত জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, আহ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, অভিজাত ছবি তুলে নিলাম, একটু ফিটফাট করে বা দেখে দেখে নিলাম যে এই জায়গাটাতে একটা ছবি দিয়ে তুলে পোস্ট দিতে হবে। তারপরের দিন একটু ফিটফাট হয়ে এসে ছবি তুলে দেখালাম এবং খুব সুন্দর করে একটা লম্বা চওড়া পোস্ট দিয়ে দিলাম, মানে স্ট্যাটাস দিয়ে দিলাম যে এখানে এরকম হয়েছিল বা এরকম। আসলে অনেক মানুষ আজকাল এআই দিয়েও কিন্তু অনেক মানে সবসময় মনে হয় যে মানুষ মানে যখন এআই ছবিগুলো দেখি তখন মনে হয় যে এই মানুষরা কত সুখী মনে হয়, কিন্তু বাস্তব যখন সামনাসামনি হই তখন মনে হয় যে না, এরাও আমাদের মতোই, মানে মানুষ আমাদের মতোই, এদেরও সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু হয়। তো বন্ধুরা সকলে কোথায় আজকে? কি সবাই রাগ করেছে নাকি? বুঝতে পারলাম না। প্রায় 8 মিনিট হয়ে গেল, বন্ধুরা কেউ নেই, কোথায় যেন হারিয়ে গেছে। তো অবশ্যই বলবো যে এই কাজগুলো আমরা না করি না, একদম সুন্দরভাবে থাকার চেষ্টা করি এবং মানুষকে এগুলো বলে আহ, দেখিয়ে কি লাভ বলুন, যদি না আপনি নিজের ভিতর থেকেই না ভালো থাকতে পারলেন? মানুষকে দেখিয়ে তো উম, অনেক সময় এরকমও আছে যে মানুষকে দেখিয়ে ভাব নিই আমরা, কিন্তু এই ভাবটা কতদিন চলে? মানুষ পরে বুঝতে পারবে যখন, তখন তো একদম মানে ঝামেলা হয়ে যাবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে মানুষকে দেখানোর চেয়ে মানুষকে বোঝানো বা দেখানো, এগুলো আসলে করে কোনো লাভ নাই। সাধারণ একটা জীবনযাপন করব, কোনো সমস্যা হলে সেটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, তারপর বন্ধুদের মতামত নিতে পারে। অনেক বন্ধু আছে দেখা যায় যে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে এইরকম একটা সমস্যায় পড়েছি, কি সমাধান হতে পারে। অনেক বন্ধুরা কিন্তু অনেক রকম কমেন্টস করে, কতজন আবার বাজেও কমেন্টস করে। তো এইগুলো থেকে আমরা দূরে থাকবো। তো যে বন্ধুটা সমস্যার মধ্যে আছে তাকে আমরা ভালো একটা পরামর্শ দিয়ে ভালো থাকার চেষ্টা, মানে ভালো রাখবো। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আহ, এখন ঘড়ির কাঁটা কিন্তু 5টা বেজে 7 মিনিট চলছে, আপনাদের মাঝে আছি। তো কথা অনেক হলো, অনেক কিছু বললাম, কিন্তু বন্ধুরা মনে হয় আমার থেকে অনেক বেশি সব কিছুই জানে বুঝে বা
আজকে কি ভয় লাগছে যে আজকে এই বিষয় নিয়ে বলতে গেলে ঝামেলায় পড়ে যাব? এরকমটা হলে কিন্তু একদম ভয় পাওয়ার কোনো কথা নাই, কেননা প্রিয়া যে সবাইকে ধরে নিয়ে থানায় ভরবে না, ঠিক আছে? আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আমাদের এই সোনার বাংলায় অভিনয়ের অভাব নাই, যে যে কম পারে অভিনয় করতে তাকে সেখানে মানায়। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহকে জানাই কোটি কোটি শুক্রিয়া। কিন্তু কিছু জিনিস আছে দিদি, বাঁচতে হলে হাসতে হবে কমপক্ষে 4 মিনিট কিংবা 3 মিনিট। সুস্থ দেহ, সুস্থ মন, হাসতে হবে সারাক্ষণ। আহ, আপনার এই কথাগুলো না খুব ভালো লাগে। কি ব্যাপার, এরকম হয়ে গেল কেন আপনার কমেন্টসটা? বুঝলাম না, আনহাইড কেন করে দিলেন বা ডিলিট করে দিলেন কি, সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে, খুব ঝটপট লিখে ফেলুন, ঠিক আছে বন্ধু? আর সেই সাথে আমার কাছে মনে হয় যে আম, অনেক মানুষ আছে যে তার চাকচিক্য, অভিজাত্য বা সব কিছু দেখার পর মনে হবে যে না জানি মানে আমি কি তার কাছে বা আম, এরকম মনে হয় যে তার চাকচিক্যটা দেখে মনে হয় যে ও মা, ও এটা করে নিল, ও মা এটা করে নিল। আমরা মানে কিছু কিছু মানুষ জেলাস করি, কিন্তু জেলাস করলে চলবে না। ভিতর ভিতর বা তার ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন, সে যদি ভালোই থাকে, এরকমই থাকে, তাহলে তো ভালোই কথা। তাকে ভালো থাকতে দিন। আর যদি দেখেন যে না, তার যে খোঁজ নিয়ে দেখা গেল তার চিত্রটা অন্য, তাহলে তাকে সাহায্য করতে এগিয়ে আসুন। অবশ্যই এই কথাটি বলবো। আর সেই সাথে মানুষকে ভুলভাল জানিয়ে কোনো লাভ নেই, ঠিক না? আপনি হয়তোবা আজকে মানুষকে বলছেন ভুলভাল, কিন্তু কাল কিন্তু আপনি এক জায়গায় যে ধরা খাবেনই। আর সেই ধরা খাওয়াটা হবে সৃষ্টিকর্তার কাছে। কেননা আমি বিশ্বাস করি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে খুব মানে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল কাজকর্মের জন্য কিন্তু শাস্তি দেন। কিংবা শাস্তিটা এই কারণে দেন যে সেটা যেন আমরা আর না করি। কিন্তু কখনো দেখা যায় যে আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। তখন কি হয়, আমরা আম, অনেক বিপদে পড়ে যাই, অনেক সময় ঝামেলায় পড়ে যাই। তো বন্ধুরা, আপনারা শুনছিলেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে ব্যান্ড আওয়ারের সাথে ছিলেন। তো আজকের মতো ব্যান্ড আওয়ার নিয়ে আমি বিদায় নিব। তবে এই মুহূর্তে রেখে যাচ্ছি আপনাদের জন্য দুইটি গান। একটা গান হচ্ছে লাল বন্ধু নীল বন্ধু সোহাগের কণ্ঠে, আর দ্বিতীয় গানটি হচ্ছে মাইলসের কণ্ঠে প্রিয়তমা। তো চলুন দুইটি গান শুনে আবারও মানে অডিও লাইভে ফিরবো। আর আপনারা আমার সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও মহানন্দা।